হ্যালো মাই মোমেন্টস অ্যান্ড ম্যাজিক ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আচ্ছা, তোমাদের কি মাঝে মাঝে হয় যে ফ্রিজে কিছু কিছু সবজি রয়েই যায় একটা দুটো করে, যেটা কোনো কারণে রান্না হয়নি? আমার প্রায় হয়। সো এরকম সবজিগুলো যখন থেকে যায় সবগুলো একসাথে করে আমি একটা মিক্সড ভেজিটেবলের মতো করে ফেলি, সো দ্যাট ওগুলো নষ্ট না হয়। সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। চলো রেসিপিতে যাই। দেখলে প্রথমে কড়াইতে আমি তেল দিয়েছি, তাতে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, টমেটো পিউরি আর দিলাম হচ্ছে গিয়ে সামান্য লবণ দিয়ে এটাকে ভালো করে সতে করে বা কষিয়ে নিলাম। তাতে দিলাম একটু জিরার গুঁড়া আর লাল মরিচের গুঁড়া। এগুলো ভালো মতো কষে গেলে আমি ফ্রিজের বাস্কেটে পড়ে থাকা সবজিগুলোর যে আছে সেগুলো দিচ্ছি। এর মধ্যে আমি শশাও দিয়েছি, খেয়াল করেছো? শশার আমি দিলে কখনোই ছালটা ছাড়াই না, কারণ শশা বেশি নরম। হ্যাঁ, এখানে আরও দিয়েছি বাঁধাকপির শক্ত অংশটা, গাজর, কিছু শিম ছিল ছাদে সেগুলো, তার সাথে দিয়েছি হচ্ছে গিয়ে বেবি কর্ন। এগুলো দিয়ে কিছুক্ষণ কষানোর পরে বড় চিংড়ি মাছ ছিল আমার কাছে, সেগুলো আমি অ্যাড করে দিয়েছি। ছোটো চিংড়ি মাছ বা মুরগি টুকরো দিতে পারো এই সময়, ইটস আপ টু ইউ। চিংড়ি মাছটা দিলে টেস্টটা বেশি এনহ্যান্স হয়। দিয়ে ভালো মতো আমি এটাকে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে এতে আমি অ্যাড করব ক্যাপসিকাম আর টমেটো। এগুলো ফ্রিজের বাস্কেটে একটা একটা করেই ছিল, তো ওইভাবেই আমি দিয়ে দিয়েছি। সাথে বাঁধাকপির যে জুলিয়ান কাট করে এইগুলো পাতাগুলো রেখেছিলাম সেগুলো দিলাম। তার সাথে দিলাম কাঁচামরিচ, কালো গোলমরিচের গুঁড়া, এমএসজি আর সাদা গোলমরিচের গুঁড়া। পরিমাণ সব দেওয়া আছে, সেই ওয়াইজ তোমরাও দিয়ে দেবে। দিয়ে এটাকে ভালো মতো মিক্সড করে নিচ্ছি। নিয়ে এটা ভালো মতো সবজিগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন এতে আমি সামান্য চিনি দিচ্ছি টেস্ট ব্যালেন্সের জন্যে। চিনিটা দেওয়া হলে এতে আমি আরও অ্যাড করব সয়া সস। হ্যাঁ, সয়া সস যখন অ্যাড করব তখন আমি প্রায় 1.5 টেবিল স্পুনের মতো অ্যাড করেছি। করে সেটাকেও ভালো মতো মিক্সড করে নিয়েছি। মিক্সড করে এখন আমার এখানে সবজির ব্যাপারটা বলি। যে যে সবজি থাকে তোমার পছন্দ মতো দিতে পারো, ওই যে করলা, বেগুন, এই টাইপের সবজিগুলো বাদ দিয়ে। তারপর লবণটা একটু চেক করে নিলাম যে লবণ ঠিক আছে কিনা, না থাকলে একটু দিয়ে দিতে হবে। একটু ধনিয়া পাতাও দিয়েছি। এখন কিছুটা কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার আর পানি দিয়ে, গোলাপ পানি, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিলাম। এর মধ্যে জিরাও গেছে, লাল মরিচের গুঁড়াও গেছে, যেগুলো সাধারণ চাইনিজ বা থাই ডিশে থাকে না। তাই এটা একটা ফিউশন রেসিপি। এটা আমি ওভাবেই করি যাতে সবজিটা খেতে ভালো লাগে এবং পুরনো সবজির কোনো গন্ধ না থাকে। অবশ্যই ওভারকুক করবে না। হয়ে গেলে ডিশ আউট করে নামিয়ে সার্ভ করবে মজাদার এই মিক্সড ফিউশন সবজিটা। আশা করি রেসিপি তোমাদের ভালো লাগছে। লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথে থেকো। আজ এই পর্যন্তই, বাই।